নমস্কার। কৃত্তিবাসী রামায়ণ আদিকাণ্ড সৌদাস রাজার উপাখ্যান। গঙ্গা হেতু গেল ৬০,০০০ বৎসর, পুনর্বার গেল রাজা অযোধ্যানগর। রাজা হইয়া করিলেন প্রজার পালন, হইল সৌদাস নামে তাহার নন্দন। অযোধ্যাতে করিলেন রাজত্ব সৌদাস, ভগীরথ করিলেন গঙ্গা তীরে বাস। কিছুকাল ভগীরথ ভাগীরথী তটে, থাকি হইলেন মুক্ত সংসার সংকটে। করিল রাজার চাধ্য তর্পণ সৌদাস, ব্রাহ্মণেরে দিল ধন যার যত আস। মন দিয়া শোনো রাজা সৌদাস চরিত্র, শুনিলেই পাপক্ষয় শরীর পবিত্র। একদিন গেল রাজা মৃগয়া করিতে, মৃগ হেতু ফিরে রাজা বনেতে বনেতে। আইল রাক্ষস এক সঙ্গে লয়ে যায়া, সৌদাসের কাছে উত্তরিল সে আসিয়া। ছাড়িয়া রাক্ষস রূপ ব্যাঘ্র রূপ ধরে, দুইজনে কেলি করে প্রভাসের তীরে। হেনকালে সৌদাস সে ব্যাঘ্রকে দেখিয়া, সিংহারের কালে তারে মারিল বিন্ধিয়া। এই কালে রাক্ষসী রাজার প্রতি বলে, বিনা দোষে স্বামী মার সিংহারের কালে। পরিণামে জানিবে হইবে যত পাপ, মহাপাপ ভুঞ্জিবে পাইবে ব্রহ্মশাপ। এতেক বলিয়া সে রাক্ষসী গেল বন, মনোদুঃখে গৃহে রাজা করিল গমন। পাত্রমিত্র গণে রাজা করিলা আহ্বান, বশিষ্ঠ মুনিরে অগ্রে করিলা সম্মান। মুনিরে কহিল রাজা সব বিবরণ, এই পাপ কেমনে হইবে বিমোচন। পুরোহিত বশিষ্ঠের অনুজ্ঞা প্রমাণে, অশ্বমেধ করিলেন শাস্ত্রের বিধানে। যজ্ঞপূর্ণে দিল রাজা যজ্ঞের দক্ষিণা, বিদায় হইয়া যবে গেল সর্বজনা। হেনকালে সে রাক্ষসী ভাবে মনে মন, মম বাক্য ব্যর্থ হবে জানিল কারণ। আপন রাক্ষসী রূপ দূরে ত্যাগিয়া, বশিষ্ঠ মুনির রূপ ধরিয়া আসিয়া। সৌদাস রাজার কাছে কহিল বচন, মোরে মাংস ভোজন করাও যশোধন। রাজা বলে অশ্ব মাংস করিয়া হরণ, সেই মাংস খাইবারে গেল তব মন। স্নান সন্ধ্যা করিয়া আইস মহামুনি, করাইব তবে মাংস রন্ধন এখনি। বশিষ্ঠের রূপ সেই দূরে ত্যাগিয়া, পাচক বিপ্রের বেশ ধরিয়া আসিয়া। মনুষ্যের মাংস লইয়া করিল রন্ধন, বশিষ্ঠকে ডাকে রাজা করিতে ভোজন। যজমান বাক্যমুনি লঙ্ঘিতে না পারে, উপস্থিত হইলেন রন্ধন আগারে। বসিলেন মুনি তবে করিতে ভোজন, রাক্ষসী মনুষ্য মাংস দিল ততক্ষণ। থাল কোলে ধুইয়া রাক্ষসী গেল ঘরে, দেখিয়া মুনির ক্রোধ বাড়িল অন্তরে। মনুষ্যের মাংস দিয়া কর উপহাস, হইবে ব্রহ্ম রাক্ষস তুমি হে সৌদাস। এত যদি শ্রী বশিষ্ঠ মুনি শাপ দিল, মুনিকে শাপিতে রাজা হাতে জল নিল। অকারণে শাপ দিলা আমি নহি দোষী, এই জলে পোড়াইয়া করি ভস্ম রাশি। হেনকালে রাক্ষসী রাজার শাপ শুনি, ঘর হইতে পালাইয়া চলিল আপনি। ধ্যান করি জানিল বশিষ্ঠ তপোধন, রাক্ষসী আনিয়া মাংস মাগিল ভোজন। হাতে জল নিল রাজা দিতে অভিশাপ, রানী দয়মন্তী বলে নাহি কর পাপ। ক্রোধ সংবরিয়া রাজা ভাবে মনে মনে, এই জল এখন থুইব কোন স্থানে। স্বর্গে থুই যদি তবে দেবগণ মরে, নাগগণ মরে যদি ফেলি নাগপুরে। পৃথিবীতে ফেলিলে সকল শস্য যায়, সেই জল ফেলে রাজা আপনার পায়। রাজার পুরিয়া গেল দুখানি চরণ, রাজার কল্লাসপাদ নাম সে কারণ। বশিষ্ঠ বলেন সাপ দিনু নিপবর, রাক্ষস হইয়া থাকো 11 বৎসর। লুটায় ধরিয়া রাজা বশিষ্ঠ চরণ, কতদিনে হবে মম সাপ বিমোচন। মুনি বলে পাবে যবে গঙ্গা দর্শন, তবে তো তোমার সাপ হইবে মোচন। সৌদাস ভূপতির ব্রহ্ম রাক্ষস হইয়া
দেশে দেশে নিত্য ফিরে ব্রাহ্মণ খাইয়া। 11 বৎসর পূর্ণ হইল যখন, 3 দিন আহার না মিলিল তখন। উত্তীর্ণ গিয়া রাজা প্রভাসের কুলে, শ্রমযুক্ত হইয়া বসিল বৃক্ষমূলে। ক্ষুধায় আকুল রাজা বৃক্ষ যে নেহালে, এক ব্রহ্মদৈত্য আছে সেই বৃক্ষ ডালে। ব্রহ্মদৈত্য বলে, ওহে তুমি কেন হেথা, মমস্থান তুমি নিলা আমি যাব কোথা। শুনিয়া তাহার কথা সৌদাস হাসিল, ব্রহ্মদৈত্যে দেখিয়া সে খাইতে আসিল। ব্রহ্মদৈত্য রাক্ষসে বিবাদ 2 জনে, 6 মাস মল্লযুদ্ধ করিছে এমনে। 2 জন যুদ্ধে সম নুন নহে কেহ, মিত্রতা করিয়া পরস্পর করে স্নেহ। সর্বদুঃখ 2 জন করেন প্রকাশ, বশিষ্ঠ শাপিল মোরে বলেন সৌদাস। ব্রহ্মদৈত্য বলে, মিত্র শুনো বিবরণ, বরদত্ত নামে আমি ছিলাম ব্রাহ্মণ। বহুকাল বেদ পড়িলাম গুরু ঘরে, চাহিলেন গুরু কিছু দক্ষিণা আমারে। করিলাম উপহাস শুনিয়া গুরুরে, গুরু বলে ব্রহ্মদৈত্য হও অতঃপরে। যখন গঙ্গার জল পাবে দর্শন, তখন পাইবে মুক্তি ব্রাহ্মণ নন্দন। সৌদাস বলেন, মিত্র চৌতালাইয়া মোরে, 23 গঙ্গার তত্ত্ব 2 জনে করে। গঙ্গা স্নান করি যান সে ভার্গব ঋষি, মাথায় করিয়া গঙ্গা জলের কলসি। হেনকালে দোহে বলে আগুলিয়া তারে, 1 বিন্দু গঙ্গার জল দিয়া যাও মোরে। লাগিলেন বলিতে ভার্গব তপোধন, অগ্রভাগ শিবির তা দিব যে হে কেমন। দোহে কহে মুনি তব নাহি বিদ্যালেশ, গঙ্গা জল নাহি হয় শেষ অবশেষ। জানিলেন তখন ভার্গব তপোধন, মহাজন বটে ভাগীরথের নন্দন। কুশাগ্র করিয়া গঙ্গা দিল তার গায়, ব্রহ্মহত্যা আদি পাপ এরিয়া পলায়। ছিলেন সৌদাস ব্রহ্ম রাক্ষস হইয়া, সাপমুক্ত হইলেন গঙ্গা জল পাইয়া। ব্রহ্মদৈত্য আর ব্রহ্ম রাক্ষস সত্তরে, 2 জনে মুক্তা হইয়া গেল নিজ ঘরে। গঙ্গার মহিমা এই কি বলিতে জানি, আদিকাণ্ড রচে কৃত্তিবাস মহাজ্ঞানী। ধন্যবাদ। সমাপ্ত।